হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি তামিল মুভি এক্সপ্লেন করব, যার নাম আদিত্য ভার্মা। আমি একটু অসুস্থ, সে কারণে যদি কোনো উচ্চারণে বা কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো মুভি শুরুতেই আমরা দেখতে পারি আমাদের আজকের নায়ক আদিত্যকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে দীর্ঘদিন যাবৎ ডিপ্রেশনে আছে। তো সেখানেই সেই স্ক্রিনটি কাট হয়ে যায়। পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারি আদিত্য একটি মেয়ের সাথে দেখা করতে গেছে এবং তারা যখনই ইন্টিমেট হবে তখনই সেই মেয়ের ফিয়ন্সে চলে আসে। সেজন্য সেখান থেকে আদিত্যকে চলে যেতে হয়। তো আদিত্য তার বাসায় চলে আসে এবং দেখতে পারে তার কুকুর একটি মাংস খাচ্ছিল, যা দেখে আদিত্য তার কাজের বুয়াকে অনেক বকাবকি করে। তো আদিত্য তার কুকুরকে অনেক বেশি ভালোবাসতো এবং কুকুরটির নাম ছিল মীরা। তো আদিত্য তার কুকুরকে এত কেন ভালোবাসতো এবং তার এই বর্তমান অবস্থার জন্য আসলে দায়ী কে, তা জানতে হলে আমাদেরকে অতীতে যেতে হবে। তো আমরা দেখতে পারি আদিত্য একদিন ফুটবল খেলছিল। তখন বিপরীত টিমের প্লেয়ারদের সাথে আদিত্যের টিমের বড় একটা ঝামেলা লেগে যায়, যার কারণে আদিত্যকে কলেজ থেকে 2 মাসের জন্য সাসপেন্ড করা হয়। 2 মাস পর সে কলেজে এসে ক্যান্টিনে বসে যখন সিগারেট খাচ্ছিল, তখন সে একটি মেয়েকে দেখতে পায়। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিলই যে সে প্রথম দেখাতেই মেয়েকে ভালোবেসে ফেলেছে। আমরা জানতে পারি সেই মেয়েটির নাম হলো মীরা, আর এটি আজকে আমাদের নায়িকা। তো তারপর কিছুদিন চলে যায়। একদিন মীরা তার বাবাকে তার সাথে করে কলেজে নিয়ে আসে। তার বাবাকে দেখে আদিত্য তাদের কাছে আসে। তার বাবার সামনেই আদিত্য সিগারেট খাচ্ছিল, কিন্তু যখন সে জানতে পারে মীরার বাবাই তার বাবার বন্ধু, তখন সে সিগারেট তাড়াতাড়ি ফেলে দেয় এবং মীরার বাবাকে এটা বলে আশ্বস্ত করে যে এই কলেজে তার মেয়ের কোনো সমস্যাই হবে না, সে সবসময় তাকে প্রোটেক্ট করবে। তো পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারি মীরা ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল, গেম খেলছিল। তখন আদিত্য সেখানে গিয়ে মীরাকে ডাক দেয় এবং তার সাথে কিছু কথা বলে। তারপরে হুট করেই তার গালে একটা কিস করে দেয়। তারপর তাকে বলে, কেউ কিছু দেখেনি, যাও খেলা করো। ভাই রে ভাই, এখানে আদিত্যের বন্ধুরাও ছিল এবং মীরার বান্ধবীরাও ছিল, কিন্তু তারপরেও সে কিভাবে বলে যে কেউ দেখেনি? তো যাই হোক, তারপর থেকেই আদিত্য সবসময় মীরার পেছনে পেছনে ঘুরঘুর করত। তার যখন যা প্রয়োজন সব কিছুই আদিত্য তার কাছে এনে দিত, এমনকি তাকে কলেজ থেকে নিয়ে গিয়ে ক্লাস পর্যন্ত করাতো। পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারি মীরার পা কেটে গেলে আদিত্য মীরাকে হোস্টেল থেকে নিয়ে গিয়ে তার সাথে রাখে। তো একদিন যখন আদিত্য মীরাকে পড়া বুঝিয়ে দিচ্ছিল, তখন হঠাৎই মীরা আদিত্যের হাত ধরে এবং তারা অনেকটা ক্লোজ চলে আসে এবং লিপ কিস করে। তারপর তারা ইন্টিমেট হয়। এভাবেই তাদের দিন খুব ভালোই যাচ্ছিল। আদিত্যের কলেজ লাইফ শেষ হয়ে যায়। তারপর তারা সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়, আর আদিত্য পড়াশোনার জন্য অন্য শহরে চলে যায়। প্রথম মীরা অনেক কান্নাকাটি করলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তারা প্রত্যেক মাসে মাসে অথবা ছুটি পেলেই দেখা করত। তো আদিত্যের ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় আদিত্য মীরার বাসায় যায় তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মীরার বাবা বাসায় না থাকায় তারা তখন ছাদে চলে যায়। যেহেতু প্রায় 6-7 মাস হলো তাদের কোনো দেখা হয়নি, তাই তারা ছাদে গিয়ে প্রাইভেট সময় কাটাচ্ছিল। তখনই মীরার বাবা ছাদে চলে যায় এবং তাদেরকে এ অবস্থায় দেখতে পেলে আদিত্যকে জোরে একটা চড় মেরে বসে এবং আদিত্য মীরার বাবাকে বোঝানোর চেষ্টা করলে মীরার বাবা কোনো কিছুই বুঝতে না চেয়ে তাকে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। তারপর আদিত্য বাসায় এসে তার দাদিকে সব কিছু বলে। দাদি তাকে বোঝায় এবং তখনই সেখানে মীরা চলে আসে। মীরা চলে আসলে দাদি তাদেরকে একা রেখে চলে যায়। তখন তারা নিজেদের ভেতর কিছু রোমান্টিক কথা বলে সেখানে ইন্টিমেট হয়। মীরা আদিত্যকে বুঝিয়ে আবার তার বাসায় নিয়ে আসে, যেন তার বাবাকে এসব কিছু বোঝানো যায়, কিন্তু তার বাবা কোনো কিছুই না বুঝে উল্টা আদিত্যকে অনেক আজে বাজে কথা বলে বের করে দেয়, যার কারণে আদিত্য এবার অনেক বেশি রেগে যায় এবং মীরাকে বলে,
আমি তোমাকে 6 ঘন্টার সময় দিলাম। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই 6 ঘন্টার ভেতরে তুমি আমার কাছে চলে আসবে, নয়তো তুমি আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। তো পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারি আদিত্য অনেক বেশি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায় এবং অপরদিকে মীরা তার বাবাকে তাদের ইন্টিমেট হওয়ার কথা বলে। বাবা মায়ের সামনে এসব আজে বাজে কথা বলার জন্য তার মা তাকে জোরে একটা চড় মেরে বসে। তো 6 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন মীরা আদিত্যের কাছে আসে না, তখন আদিত্য অনেক বেশি ড্রাগস নিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার জ্ঞান ফিরতে ফিরতে প্রায় 2 দিন সময় চলে যায়। আদিত্য যখন 2 দিন পর জ্ঞান ফিরে তখন সে জানতে পারে গত রাতেই মীরার বিয়ে হয়ে গিয়েছে। আদিত্য কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে মীরার বাসায় যায় এবং মীরাকে বারবার বলে, তুমি এটা করতে পারো না, তুমি আমার কাছে ফিরে আসো। কিন্তু মীরা তখন একটা কথাও বলে না এবং মীরার পরিবার আদিত্যকে মেরে পুলিশের কাছে তুলে দেয়। আদিত্য যখন জেল থেকে বাসায় আসে তখন তার বাবা তাকে বাসা থেকে বের করে দেয়। তারপর থেকে সে একা থাকতে শুরু করে এবং বিভিন্ন ধরনের নেশাতে জড়িয়ে পড়ে। আদিত্য একটি হাসপাতালে চাকরি করত। সেখানে একদিন বড় একজন সুপারস্টার আসে। পরদিন আদিত্য সেই মেয়ের শুটিংয়ে চলে যায় এবং সেই সুপারস্টার সেই মেয়েটির সাথে কথা বলতে শুরু করে আর সে সরাসরি তাকে তার সাথে ইন্টিমেট হওয়ার অফার দেয়। তখন মেয়েটা কিছু না বললেও তার মুখ থেকে স্পষ্ট বোঝা যায় যে সে নিজেও আদিত্যকে লাইক করে। তো পরবর্তী স্ক্রিনে তারা দুইজন যখন গাড়িতে রোমান্টিক সময় কাটাচ্ছিল তখন হুট করে মেয়েটি তাকে আই লাভ ইউ বলে বসে। তার এই একটি কথা বলার কারণেই আদিত্য তার ওপর এত বেশি রেগে যায় যে তখনই তার সাথে সব সম্পর্ক নষ্ট করে সেখান থেকে চলে আসে। পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারি আদিত্য অনেক বেশি মাতাল অবস্থায় ছিল। তখনই তাকে একজন নার্স কল করে বলে যে একজন পেশেন্ট আছে যার অবস্থা খুবই খারাপ, তাকে এখনই হাসপাতালে আসতে হবে। যদিও তার আজকের ডিউটি ছিল না, কিন্তু যেহেতু পেশেন্টের অবস্থা খুবই খারাপ তাই তাকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয়। সে যেহেতু মাতাল অবস্থায় ছিল সেজন্য সে নিজেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। তাই সে নার্সদেরকে গাইড করতে থাকে যে কিভাবে কি করতে হবে। যদিও অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু সে অপারেশন করার সময় ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই তার ওপর মামলা করা হয়। যদিও তার ভাই তাকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম মিথ্যা প্রমাণ জোগাড় করে ফেলে, কিন্তু আদিত্যকে যখন জর্জ জিজ্ঞাসা করে যে সে ড্রাঙ্ক অবস্থায় ছিল কিনা, তখন আদিত্য সত্যি সত্যি বলে দেয় যে সে ড্রাঙ্ক অবস্থায় ছিল, যার কারণে তাকে হসপিটাল থেকে সাসপেন্ড করা হয়। তার কিছুদিন পর আদিত্য জানতে পারে তার দাদিমা আর নেই। সেজন্য সে তখন সব কথা ভুলে গিয়ে বাসায় যায় এবং তার দাদির শেষ কাজ সম্পন্ন করে। বাসায় আসার পর তার বাবার সাথে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায় এবং সে নিজেও আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এরই মাঝে একদিন সে মীরাকে দেখতে পায়, কিন্তু সে তার কাছে যায় না। সে দূর থেকে শুধু মীরাকে দেখতে পায়। সে দূর থেকে শুধু মীরাকে দেখে সেখান থেকে চলে যায়। তো পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারি যে সে তার শহর ছেড়ে তার এক বন্ধুর কাছে চলে গেছে, কিন্তু কিছুতেই সে তার মন থেকে মীরাকে ভুলতে পারছে না। তাই সে তখনই আবারও বাসায় চলে যায় এবং পরবর্তী দিনে সে একই জায়গায় মীরাকে বসে থাকতে দেখতে পারে এবং ফাইনালি সে মীরার কাছে যায় এবং সব ভুল বোঝাবুঝি শেষে তারা এক হয়ে যায়। হ্যাঁ, এখন হয়তো আপনারা ভাবছেন যে মীরা কিভাবে প্রেগনেন্ট হলো এবং তার তো একটা বিয়ে হয়েছিল, তাহলে সব কিছু কীভাবে বা ঠিক হলো। তো আপনাদেরকে এখন আমি বুঝিয়ে বলছি আসলে কাহিনীটা কি। মীরার বিয়ের 2 দিন পরেই সে তার স্বামীর বাসা থেকে চলে আসে এবং সে তার বাবা মার বাসায় না গিয়ে হোস্টেলে গিয়ে পড়াশোনা করে এবং পাশাপাশি একটা জব করতে শুরু করে।
2-3 মাস যাওয়ার পরে সে বুঝতে পারে তার পেটে বাচ্চা এবং এই বাচ্চা আর কারণই এটা হলো আদিত্যের। তো সব ভুল বোঝাবুঝি যখন শেষ হয়ে যায় তখন তারা আবারও এক হয়ে যায় এবং ফাইনালি তারা বিয়ে করে। বিয়ে করার পর আদিত্য মীরাকে তার বাসায় নিয়ে যায় এবং মীরার বাবাও ফাইনালি তাদেরকে মেনে নেয়। আর এইভাবেই হ্যাপি একটি এন্ডিংয়ের মাধ্যমে আজকের মুভিটি শেষ হয়ে যায়। তো গাইস, আপনাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।